আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতার খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইবনে মালেক ফরহাদ। কথা বলবো তার সাথে। ফরহাদ, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি কেমন দেখছেন? সেই সাথে আসলে সোহরাওয়ার্দী উদ্যানের যে জনসভা, সেখানে সাধারণ মানুষ যুক্ত হচ্ছেন কিনা? আপনি সকাল থেকে কিন্তু এখানে প্রস্তুতি একেবারে বলতে গেলে সম্পন্ন। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে পুরো বাংলাদেশ। আর পুরো বাংলাদেশ থেকে কিন্তু বিভিন্ন স্তরে গাড়িতে করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে কিন্তু নেতাকর্মী সমর্থক যারা আছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন। একটু নিরাপত্তা ব্যবস্থার খবর জানাতে চাই, নিরাপত্তা ব্যবস্থা একটু দেখাতে চাই। নিরাপত্তা নিয়ে কোনো রকমের অবহেলা করার সুযোগ নেই। এখানে বেশ কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যারা এখানে প্রবেশ করবেন তাদেরকে দুই স্তরে তাদেরকে পরীক্ষা করে যাচাই বাছাই করে চেক করে তারপরে পাঠানো হচ্ছে। আমরা একটু দেখাতে চাই, একজন এখানে প্রবেশ করছেন এবং তাকে কিন্তু যাচাই বাছাই করে তারপর প্রবেশ করানো হচ্ছে। ভেতরে আমরা দেখাই, ভেতরে কিন্তু রয়েছেন নিরাপত্তা কর্মীরা। তারা সর্বোচ্চ পরীক্ষা নিরীক্ষা করে যাতে কোনো রকমের দুর্ঘটনা, কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে কিন্তু তারা সতর্ক। বিভিন্ন জায়গা থেকে গাড়ি আসছে, গাড়ি দিয়ে নেতা কর্মী সমর্থক যারা আছে তারা আসছেন, জয় বাংলা স্লোগান দিয়ে তারা আসছেন। ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে তারা কিন্তু বদ্ধপরিকর। আমরা জানি যে সকালবেলা কিন্তু প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা কিন্তু বঙ্গবন্ধু প্রতিকৃতিতে দিতে ৩২ নম্বরে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং তারপরে এখানে বিকেলে ৩টার পরে কিন্তু এখানে শুরু হবে আনুষ্ঠানিকতা। এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পেরেছি প্রায় আমি বলতে চাই যে ২০ থেকে ২৫টি গাড়ি পর্যন্ত চলে এসেছে। তারা নেতাকর্মীরা এসেছেন, স্লোগান দিয়ে এসেছেন এবং নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছেন এই অনুষ্ঠানকে, আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানকে সর্বোচ্চ সফল করার জন্য। আজকের অনুষ্ঠান থেকে হয়তো বা পরবর্তীতে বিভিন্ন কর্মসূচি নিয়ে দলের সভাপতি, সাধারণ সম্পাদক নির্দেশনা দেবেন এবং আগামীতে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করার বিষয়ে নির্দেশনা আসতে পারে বলে আমরা আশা করছি। নেতাকর্মীরা উৎফুল্লভাবেই তারা কিন্তু অনুষ্ঠানে এসেছেন। তো আফরিন, এখন পর্যন্ত সোহরাওয়ার্দী টিএসসি থেকে আমার কাছে ছিল সর্বশেষ প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে। ফরহাদ, আপনাকে ধন্যবাদ।